মালদার মালদীপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত গার্লস হোস্টেল উদ্বোধনের দিনেই সামনে এলো নির্মাণের গলদ। দেওয়ালে ফাটল, ভাঙা কাঁচ, নতুন আসবাবপত্রেও ফাটল। জেলা পরিষদে লিখিত অভিযোগ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তৃণমূলের অভিযোগ, তদন্ত করে কড়া ব্যবস্থা হবে। তৃণমূল নেতারা ঠিকাদারের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন বলে পাল্টা অভিযোগ বিজেপির। মালদার মালতীপুর বিধানসভার একে হাই মাদ্রাসায় ছাত্রীদের জন্য গড়ে উঠেছিল একটি গার্লস হোস্টেল। জেলা পরিষদের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয় 1,10,00,000 টাকা। উদ্দেশ্য ছাত্রীদের থাকার জন্য উন্নত পরিকাঠামো তৈরি করা। কিন্তু উদ্বোধনের দিনেই প্রকাশ্যে আসে নির্মাণের বেহাল অবস্থা। নবনির্মিত ভবনের দেওয়ালে ফাটল, জানালায় কাঁচ ভাঙা, কাঠের নতুন আসবাবপত্র দেখা যায় ফাটল। হস্টেলে উদ্বোধনের দিনই স্পষ্ট হয় কাজের নিম্নমান। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, এমন কাজ ছাত্রীদের বসবাসের উপযুক্ত নয়। 10 লক্ষ টাকার মতো কাজটা হয়েছে, মানে টেন্ডার অ্যামাউন্ট ছিল 1,10,00,000 মতো প্রায়, মানে এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে মনে নেই। আর কনস্ট্রাকশনটা বেশ কিছুদিন আগে, মোটামুটি 4-5 মাস আগে আমাদের হ্যান্ড ওভার হয়েছে। তো কিছু সামান্য বিষয়গুলো থাকেই, সেগুলো আমরা মোটামুটি অবজার্ভ করেছি। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি বিষয়গুলো, যে কী কী মেরিটস এবং ডিমেরিটস আছে। তারাও নিজেরাও এসছিলেন, বিডিও সাহেব আজকে সরজমিনে এসেছিলেন, এমএলএ সাহেব এসেছিলেন, ওনারা দেখেছেন। দেখে যা যা ওনাদের উপলব্ধি হয়েছে সেটা ওনারা নিশ্চয়ই বলবেন। আমিও লিখিতভাবে সেই বিষয়গুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো কোন দপ্তরকে জানালেন? আমরা যে জানিয়েছি এইও মালদা জেলা পরিষদ। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। উদ্বোধনের পরেই তৃণমূলের দাবি, কাজে গলদ থাকলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও বলছেন, আমরাও শুনেছি, আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি, যারা যে এজেন্সি এখানে কাজ করেছে। এখানে তো প্রধান শিক্ষকের কিছু করার নেই, আর সাধারণ মানুষের কিছু করার নেই। এখানে অর্থ বরাদ্দ হয়েছিল, যে এজেন্সি কাজ করেছে, যদি দেখা যায় যে সে এজেন্সির গাফলতি আছে, তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার জন্য ডিএম সাহেবের কাছে বা মাইনরিটি দপ্তরে আপিল করব। না, পুরোটা তদন্ত করার জন্য আমরা বলবো, এখানে প্রধান শিক্ষক আছেন, দেখবেন, আমাদেরকে জানাবেন। আমরা যদি বুঝতে পারি যে সত্যিকারে এখানে সঠিকভাবে ভালোভাবে কাজ হয়নি, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা সংখ্যালঘু দপ্তর এবং ডিএম সাহেবের কাছে আমরা আপিল। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি। তাদের দাবি, কাজের নামে তৃণমূল নেতারা মোটা টাকা ঘুষ নিয়েছেন ঠিকাদারের কাছ থেকে। তৃণমূলের নেতারা সমস্ত জায়গায় দুর্নীতি করছে। এখন আমরা দেখছি শিক্ষাক্ষেত্রকে এরা ছাড় দিচ্ছে না। জেলা পরিষদের টাকা অ্যালটমেন্ট হয়েছে স্কুলের জন্য, এবং সেখানেও দুর্নীতি। একটু নেপথ্যে আসলে দেখা যাবে যে সেখানে দেখা যাবে যে তৃণমূলের নেতারা কন্ট্রাক্টরের কাছ থেকে একটা বড় দাবি করে টাকা চেয়েছে, ফলে কন্ট্রাক্টর বাজে কাজ করেছে। ফলস্বরূপ স্কুলের হেডমাস্টার মশাইকে কমপ্লেন করতে হচ্ছে। তো তৃণমূলের এই সর্বব্যাপী দুর্নীতি, এই দুর্নীতি এমন একটা অবস্থায় পৌঁছেছে যে এখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্ত জায়গা, মানুষের যে মৌলিক বিষয়গুলো, সেইগুলোকে ছাড়ছে না। মাদ্রাসা কর্তৃপক্ষ ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছে জেলা পরিষদে। তদন্তের দাবি উঠেছে জোরালোভাবে। প্রশ্ন উঠছে, সরকারি টাকা কোথায় গেল? কে দায়ী এই অবস্থার জন্য? মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।